of Pakistan. What an innings! ক্রিকেটে তখন একদমই নতুন এক দল বাংলাদেশ। পাকিস্তানের মুলতানে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছিল টাইগাররা। পাকিস্তানকে বাগেও পেয়েছিল মোহাম্মদ আশরাফুল, খালেদ মাহমুদ সুজনরা, কিন্তু শেষটা হয়েছিল চরম হতাশায়। ম্যাচটা জেতার কথা ছিল বাংলাদেশেরই, তবে এই তবেটাই কাল হয়ে দাঁড়ায় টাইগারদের জন্য। এমন হার মেনে নিতে পারেননি কেউই, কেঁদেছিলেন ক্রিকেটাররা। এখনও সেই ম্যাচের কথা মনে করে অশ্রুসিক্ত হন খালেদ মাহমুদ সুজন। সময়টা 2003 সালের সেপ্টেম্বর মাস। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া জিম্বাবুয়ের রাসেল টিফিন ও শ্রীলঙ্কার অশোকা ডিসিলভার বাজে আম্পায়ারিংয়ের সঙ্গে ইনজামামুল হকের অতিমানবীয় এক ইনিংসে 1 উইকেটের হার নিয়ে মাঠ ছেড়েছিল টিম বাংলাদেশ। 232 বলে 138 রানে অপরাজিত ছিলেন ইনজামাম। এমন হার মেনে নিতে না পেরে সেদিন মাঠেই অঝরে কেঁদে ফেলেছিলেন খালেদ মাহমুদ সুজন সহ বেশ কয়েকজন ক্রিকেটার। জয়ের খুব কাছে গিয়েও হারের কারণে ক্রিকেটে বাংলাদেশের দুঃখ হয়েছিল এই মুলতান টেস্ট। অবশেষে 2 দশকেরও বেশি সময় পর এবার রাওয়ালপিন্ডিতে টাইগারদের গর্জন। দীর্ঘ 21 বছর পর সেই দুঃখ ঘোচালো বাংলাদেশ। 2003 সালে মুলতানের সেই ট্র্যাজেডি ঝেড়ে ফেলে 24-এ এসে রাওয়ালপিন্ডিতে জয়ের উৎসব করেছে সাকিব শান্তরা। চতুর্থ দিনের শুরু থেকে ড্রাইভিং সিটে নাজমুল হোসেন শান্তর দল। তবে মুলতানের সেই স্মৃতি তারা করেছে অনেকটা সময় ধরে, অন্তত মোহাম্মদ রিজওয়ান যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ। শেষ পর্যন্ত খানিকটা প্রতিরোধ গড়লেও মুলতানের ইনজামাম হতে পারেননি এই উইকেট কিপার ব্যাটার। ফলে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এর আগে 13 টেস্টের মধ্যে 12 বারই হেরেছিল বাংলাদেশ। সেরা সাফল্য ছিল ড্র। পাকিস্তানের বিপক্ষে অধরা সেই জয় অবশেষে ধরা দিয়েছে, সেটাও আবার প্রতিপক্ষের ঘরের মাঠে 10 উইকেটের বিশাল ব্যবধানে। টেস্টে বাংলাদেশের এটিই প্রথম 10 উইকেটে জয়। পাকিস্তান নবম প্রতিপক্ষ, যাদের টেস্টে হারালো বাংলাদেশ। বাকি থাকলো শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকা। দেশের বাইরে বাংলাদেশের এটি মাত্র 7ম জয়, সব মিলিয়ে 20তম। রাওয়ালপিন্ডিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে 6 উইকেটে 448 রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 565 রান করে বাংলাদেশ, লিড পায় 117 রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে 146 রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। 30 রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এতেই ঐতিহাসিক এক জয় নিয়ে মাঠ ছাড়ে টিম টাইগার্স। সেই সঙ্গে 21 বছরের অপেক্ষার পর মুলতানের সেই দুঃখ রাওয়ালপিন্ডিতে ঘুচালো বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ের ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন মুশফিক। ম্যাচ সেরার যে প্রাইজ মানি তিনি পেয়েছেন তা বন্যার্তদের সহায়তায় দান করে দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।